তুমি আমার সাথে এত বড় একটা অন্যায় করতে পারলে কিভাবে? আসলে আঙ্কেল আমার ভুল হয়ে গেছে, আমি সরি আঙ্কেল। চুপ, একদম চুপ। বাবা, এই তুইও শুনে রাখ, ওকে আমি অনেক বড় শাস্তি দেব, অনেক বড়, এবং সেই শাস্তি আমি নিজের হাতে দেব। তাহলে এই বিষয়, তাই না? তুই তো তাহলে খুব ঝামেলায় আছিস। তো তাহলে তোমার আমি আর কি বলতেছি? এখন তুমি আমার জন্য কোনো একটা ব্যবস্থা করবা কি করবা না সেটা বলো। তুমি বুঝতেছো ঢাকা শহরে বাড়ি ভাড়া নিতে গেলে ফ্যামিলি লাগবে, বউ লাগবে, এছাড়া নাকি বাড়ি ভাড়া পাবোই না। আমি একটা ব্যাচেলার ছিলাম, এখন বউ আমি কই পাবো আর ফ্যামিলি কোত্থেকে নিয়ে আসবো? আর কি একটা সিচুয়েশন বলো তো, আমার ফ্ল্যাট ভর্তি এত তো ফার্নিচার যে আমি চাইলে কোথাও সাবলেটে উঠতে পারতেছি না। এখন তুমি আমার কোনো বুদ্ধি দিবা নাকি আমি এখানে রাস্তায় ঘুমাবো, কোনটা? আরে বাবা, এত অস্থির কিসের জন্য? আর বুদ্ধিতে আর কি আছে? এত বড় একটা শহরে তোমার থাকার জন্য বহু জায়গা আছে, বুঝতে পারছো? একটু ভালো করে খোঁজো, পাবা। মামা, সবার একটাই কথা, বউ লাগবে, বউ ছাড়া কোথাও বাড়ি ভাড়া পাবো না। আচ্ছা, তোর চাকরিটা আছে তো? সেটা তো আছেই, ওটাই তো খেয়ে পড়ে বেঁচে আছি। তাহলে বাড়ি আর তোর ফ্যামিলি দেখতে চাই, তাই না? তুই বলে দে, ফ্যামিলিও আছে, বউ আছে। কি বলতেছো মামা? পরে যদি বাড়ি ভাড়া নিতে যাই, বউ কোত্থেকে নিয়ে আসবো? আরে তুই বউ নিয়ে উঠবি, তবে বউ না, বউয়ের ছবি নিয়ে উঠবি। বুঝলাম না, একটু ক্লিয়ার করে বুঝাই বলবা? আরে বাবা, ইজি। শোন, তুই কোনো মেয়ের সাথে স্বামী স্ত্রীর মতো এইভাবে ছবি তুলবি, এরকম ধরে ছবি তুলবি, তুলে সুন্দর করে ছবিটাকে বাঁধাবি, বাঁধায় বাড়ি লাগে দেখাবি, এটাই হলো আমার বউ। কি বলতেছো মামা? পরে যদি বাড়ি ভাড়া নিতে যাই, বউ কোত্থেকে নিয়ে উঠবো? তুই বাড়ি লাগে বলবি বউ প্রেগনেন্ট, বাপের বাড়ি গেছে, বাচ্চা হলে আবার নিয়ে আসবি। বুদ্ধিটা খারাপ না, কিন্তু ভবিষ্যৎ ভালো না, বুঝো কিন্তু। ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভাবা যাবে, এখন বর্তমান নিয়ে ভাব। শোন, এইভাবে বউ বাপের বাড়ি গেছে, বাচ্চা হবে, এই কথা বলে 1-1.5 বছর কাটাই দিতে পারবি। তারপর ধরা টরা খেয়ে গেলে অন্য বাসায় যাবি, সেম কথা বলবি, সেম ছবি দেখাবি। সবই তো বুঝলাম মামা, কিন্তু এরকম একটা বউ দিয়া ছবি তোলার জন্য একটা মেয়ে তো লাগবে। ওই মেয়েটা কই পাবো? আর তার উপর আমার গার্লফ্রেন্ড যদি জানে, আমার তো জানে মাইরা ফেলবে। গুড আইডিয়া। এই, তোর গার্লফ্রেন্ড আছে না? কি যেন নাম, কি যেন নাম? তিশা। তিশা। হ্যাঁ, তুই তিশার সাথে ছবি তুল, তিশাকে বুঝাবি, বুঝায় তিশার সাথে ছবি তুলবি। কিন্তু মামা, তিশা তো রাজি হবে না। আরে বাবা, হবে হবে। সে তোকে ভালোবাসে না? সে নিশ্চয়ই চাবে না যে তুই রাস্তায় ঘুমা। চাইবে? তুই তাকে বুঝায় বলবি, সে রাজি হবে, অবশ্যই রাজি হবে। যা, আর যদি না হয় তা আমি আছি না, আমাকে জানাবি। ঠিক আছে, গিয়ে দেখি ম্যানেজ করতে পারি কিনা। আরে যা যা। বেস্ট অফ লাক। কি ব্যাপার জনাব, হঠাৎ এত জরুরি তলব? তিশা, তুমি জানো কি হয়েছে? আমি এতদিন যে বাসাটাতে ভাড়া ছিলাম, সেই বাসা থেকে আমাকে বাড়িওয়ালা বের করে দিচ্ছে। তার একটাই কথা, হয় ফ্যামিলি নয়তো বউ নিয়ে বাসায় থাকতে হবে। আমার তো কোনোটাই নাই। এখন আমি যে বিপদে পড়ছি, এখান থেকে একমাত্র তুমি আমাকে বাঁচাইতে পারো। You are kidding with me, right? নো, আই এম ড্যাম সিরিয়াস। Oh my god, মিশু, তোমার সাথে আমার বিয়ে হয় না, আমি কেন তোমার সাথে স্বামী স্ত্রীর মতো ছবি তুলবো? অসম্ভব। ওয়াই? তিশা, হাজবেন্ড ওয়াইফ না তো কি হয়েছে? আমরা তো প্রেমিক প্রেমিকা, তাই না? তুমি আমার গার্লফ্রেন্ড না? তোমার বয়ফ্রেন্ড একটা বিপদে পড়ছে, তুমি তাকে উপকার করবা না, হেল্প করবা না, বিপদ থেকে উদ্ধার করবা না? তুমি বোঝো, একটা সুন্দর করে পিকচার তুলে আমি চাইলে একটা বাড়ি ভাড়া নিতে পারতেছি। আর তুমি যদি আমাকে এটুকু হেল্প করতে না পারো, তোমার বয়ফ্রেন্ড এই রাস্তায় থাকবে। তুমি কি সেটা চাও?
মিশু তুমি কি বুঝতে পারছো না, আমার বাবা যদি জানতে পারে তখন কি হবে? আরে বাবারে, তোমার বাবা কেন জানতে পারবে? আমি কি আমাদের দুজনের একটা সুন্দর ছবি তুলে ফেসবুকে আপলোড করে লিখবো যে আমরা সদ্য বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ, আমাদের বাড়ি ভাড়া দরকার, যাদের বাড়িতে টুলেট ঝুলানো প্লিজ নিচে যোগাযোগ করেন? এমন কিছু তো আমি করতেছি না। আমি শুধুমাত্র র্যান্ডমলি যেখানে বাড়ি ভাড়া নিতে যাব, যদি জিজ্ঞাসা করে তোমার বউ আছে কিনা, আমাদের সুন্দর ছবিটা দেখায় বলবো এই যে আমার সুন্দরী বউ। আমি পারবো না মিশু, আমি সো সরি, আমি পারবো না। প্লিজ একটু বোঝা ছিল সাথে সব, প্লিজ। তুমি আমার প্রেমিকা, তুমি কি চাও তোমার প্রেমিক রাস্তায় ঘুমাক? চাও? আচ্ছা ঠিক আছে, ছবি তুললাম, কিন্তু মিশু এই ছবির কারণে যদি আমার কোনো বিপদ হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ছাড়ো না, আমি এমনিতেও তোমার কাছ থেকে দূরে যাব না, সত্যি। তুলি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো সুন্দর করে একটু অন্য দিয়ে একটু ঘুমটা দাও, একটু নতুন বউর মতো করে একটু লুকটা নাও। মিশু নতুন বউ হওয়ার জন্য কি মাথায় ঘুমটাই দিতে হবে? মানে আমি এখানে স্টেশনে বাঁচতেছি, তুমি আসো ওড়না নিয়ে, এভাবেই তুলো। তাহলে একটা শাড়ি এনে পরাই দিই, ভালো লাগবে? সরি, মানে ওড়নাটা একটু সুন্দর করে নাও না, যাতে একটু বউ লাগে, বোঝো ব্যাপারটা একটু। ভালোভাবে বলো। ম্যাডাম, আপনি একটু কষ্ট করে সুন্দর করে ওড়নাটা একটু মাথার মধ্যে নিয়ে একটু পেঁচাবেন, যাতে আপনাকে একদম সদ্য বিবাহিত নতুন বউর মতো লাগে, প্লিজ। ছবিটা লিখতে বলি, হ্যাঁ? দেখো এই যে ভাইয়া, এই যে হ্যালো, আমাদের দুজনে একটা সুন্দর করে ছবি তুলে দিবেন? একটা সুন্দর ছবি তুলে দিবেন আমাদের দুজনকে? ভাই এটি একটু ধরবেন হাতে। Sorry. যাই, হ্যাঁ? মিশু শিওর? কিচ্ছু হবে না, শিওর, আমি গ্যারান্টি। হয়েছে তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে ছবিটা কি সুন্দর হয়েছে দেখো, জাস্ট এডিট করে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলে মনে হবে কি যে স্টুডিওতে গিয়ে তুলছি। ঠিক আছে, এবার তুমি যাও। যাবো মানে? আমি জানতাম মিশু তুমি এসবই বলবা, মানে আমাকে এখন তোমার আর লাগবে না। না আরে সরি, তো একটু টেনশন আছে, বুঝতে পারতেছো না। তা বাবা, আমার বাড়ি তোমার পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে আঙ্কেল, আর তার থেকেও বড় ব্যাপারটা হচ্ছে ভাড়াটা একদম আমার সাধ্যের মধ্যে। বাহ, তাহলে তো আর কোনো কথাই নাই। তুমি আগামীকালকেই তোমার মাল জিনিস নিয়ে উঠে পড়ো, আর তোমার স্ত্রীকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে এসো। হ্যাঁ আঙ্কেল, অবশ্যই নিয়ে আসবো তো, কিন্তু আঙ্কেল ওই যে আমি বললাম যে আমার স্ত্রী প্রেগনেন্ট, বেবি হলে তারপরে তো তাকে নিয়ে আসতে পারবো। তাছাড়া বেবিটা যদি একটু বড় না হয় তাহলে তো নিয়ে আসতে পারতেছি না। আর এর জন্য আঙ্কেল মোটামুটি 8 থেকে 9 মাস বা বছরখানেক সময় তো লাগবে, তারপর নিশ্চয়ই নিয়ে আসবো। সেটা বুঝতে পেরেছি, তারপরেও মাঝে মাঝে বেড়াতে নিয়ে এসো, না হলে তো মনে হবে তুমি ব্যাচেলার। জি আঙ্কেল, মাঝে মধ্যে নিয়ে আসবো। তো আঙ্কেল ঠিক আছে, আমি তাহলে কালকেই আমার মাল সামানা নিয়ে উঠে পড়ি। হ্যাঁ ঠিক আছে। অনেক ধন্যবাদ আঙ্কেল। হ্যাঁ আজকে তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে মিশু ভাইয়ের খবর কি? মিশু আছে, বেশ ভালোই আছে। অনেকদিন দেখি না যে। আরে ও তো ওর জব নিয়ে মহা ব্যস্ত, তারপর আবার বাসা চেঞ্জ করবে, সেটা নিয়েও দৌড়াদৌড়ি উপর আছে। প্রেম তো অনেক করলি, এবার বিয়েটা করে ফেল। বিয়ে করব, আগে আমি আমার পরীক্ষাটা শেষ করি, এরপর ঠিকই বিয়ে করব। এখন বল তোর কি খবর? এই তো আছি ভালোই। সামনে যে পরীক্ষা, তুই কি কোনো নোটস করছিস? হ্যাঁ করছি তো। আমাকে কিন্তু দিস, আমি কিন্তু একদম পড়াশোনা করছি না। আচ্ছা নিস। কি খবর ভাতিজা, ঘর গুছাইতেছো নাকি? জি আঙ্কেল, একটু সব ঠিকঠাক করতেছিলাম আর কি। গুড গুড, দেখতে আসলাম আর কি। আঙ্কেল অবশ্যই দেখেন, এই যে রুমটা সাজাচ্ছি, দেয়াল টেয়াল সব ভর্তি করতেছি। এটা কি? এটা আঙ্কেল আমি। আরে তুমি না, এটা কে? আমার বউ, আপনার বৌমা।
তোমার বউ, আমার বৌমা কে? আমার খুবই চেনা চেনা লাগতেছে। আঙ্কেল, হতে পারে না যে পৃথিবীতে একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারা খানিকটা মিলে যায়, এর জন্য বোধহয় আপনার চেনা চেনা লাগতেছে। রাখো মিয়া, আমার আপন কেউ। আঙ্কেল, বিজ্ঞানের ভাষায় কিন্তু একটা কথা আছে, একটা মানুষের চেহারার সাথে পৃথিবীতে 7টা মানুষের চেহারা মিলে যায়, হয়তো ওইরকম কিছু একটা। হ্যাঁ, সেটা হইতে পারে। আঙ্কেল, বাদ দেন এসব কথা, চা খাবেন? আমি আপনাকে চা বানিয়ে দিই। না না, চা খাবো না। শোনো, তোমার বউকে নিয়ে আসবা, আমি তাকে সরাসরি সামনাসামনি দেখবো, তারপরে তার হাতের চা খাবো। আর যদি সেটা না করতে পারো, তুমি আমার বাড়িতে থাকতে পারবা না। আঙ্কেল, আঙ্কেল, আমি না কাহিনী বুঝলাম না, এটা কি হইলো? আমার বউ চা খাওয়ার সাথে আমার এই বাড়ি থেকে চলে যাওয়ার কি সম্পর্ক? এবারে কি পাগল নাকি? এই তিশা, তুমি এখানে কেন? তিশা, কি হয়েছে বলবো তোমাকে? আরে কি হয়েছে? তুমি এখানে কি করতেছো? কোনখানে কি করতেছি? আমার বাসায় আমি থাকবো না, আমি এই বাসায় নতুন ভাড়া উঠছি, তুমি এখানে কি করো? আমি কি করতেছি এখানে? মানে এটা আমাদের বাড়ি, আমি এখানে থাকবো না। ওয়েট 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 মিশু, তুমি যে তোমার আমার ছবি বাড়িওয়ালাকে দেখে বাসা ভাড়া নিছো, কি আমাদেরই বাড়ি? হ্যাঁ তুমি আমার বাবাকে আমরা তোমার ছবি দেখাইছো? হ্যাঁ। আমার বাবা তোমাকে কিছু বলে নাই? কে? আমার খুবই চেনা চেনা লাগতেছে। এখন শুনে বুঝতেছি কাহিনীটা কই হইছে। আচ্ছা মিশু, শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। যা হইছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি যত তাড়াতাড়ি পারো আমাদের বাসা ছেড়ে চলে যাবা। আমি বুঝাইতে পারছি তোমাকে? না, অনেক কষ্ট করে বাসাটা পাইছি, ব্যাচেলর ছেলেকে কেউ বাড়ি ভাড়া দিতেই চায় না, সেখানে আমি যে পাইছি তাই তো অনেক বেশি কিছু। আমি কোনোভাবে এখান থেকে যাবো না, আর এত তো ফার্নিচার নিয়ে আমি যাবোটা কোথায় বলো? তার থেকে ভালো যদি উঠে গেছি, কয়েকটা মাস থাকি। কত কষ্ট করে একটা বাসা পাইছি, চাইলে কি ছেড়ে দেওয়া যায়? সেটা তো করতেছি না। আর মজার ব্যাপারটা দেখছো, বিয়ের এক শ্বশুর বাড়ি চলে আসছি, ব্যাপারটা দেখছো? মিশুর বাচ্চা, ঠিক আছে, তুই যতদিন এই বাড়িতে থাকবি, তুই আমাকে চিনস না, আমি তোকে চিনি না। আর আমি যখন বাসা থেকে বের হব, তুই খবরদার তোর বাসা থেকে বের হবি না, এটা যেন মনে থাকে। আমার বাবা যদি কোনোভাবে জানে তোর সাথে আমার সম্পর্ক, তাহলে তাহলে বুঝিস তোকে কিন্তু আমি মেরেই ফেলবো। আরে আমি আছি না তো, ভয় কেন পাইতেছো? আমি সবকিছু ম্যানেজ করে ফেলবো তো। দেখ, তুমি ঘোড়ার ডিম ম্যানেজ করবা, তুমি আমার বাবাকে চিনোই না। আমার বাবা যদি জানতে পারে আমাকে মেরে ফেলবা, তোমাকে বের করে দিবে, বুঝতে পারছো? মিশু, তুমি যে কি করো না। দেখ তিশা, এই তিশা শোনো, তিশা সারাদিন খালি বাবা 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 করতেই থাকে। এই তিশা, হ্যাঁ তেরি। হ্যালো, বল। হ্যালো মামা, কই তুমি? কি হয়েছে বল। আমি তোমার কাছে আসতেছি, কই আছো বলো, কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা যে পার্কে বসি ওই পার্কে আয়। ঠিক আছে, আসতেছি। আই রিকশা। আসছিস? ভয় মা, জি বাবা। ভাই, একটা মজার কথা আছে। জি বাবা। জানিস, এই যে আমাদের যে নতুন ভাড়াটি আসছে না তিনতলায়, ওর ওয়াইফ প্রেগনেন্ট। কিন্তু ইন্টারেস্টিংটা হচ্ছে যে ওর ওয়াইফের চেহারার সাথে তোর চেহারা বহু মিল। খুব ইন্টারেস্টিং না? জানি বাবা, খুব ইন্টারেস্টিং। জানি। কিভাবে জানিস? আরে ওই যে তুমি মাত্র বললা না, আমি ওই হিসাবে বললাম, কথার কথা যে জানি। ও আচ্ছা, কথার কথা। আমি অবশ্য ওকে বলেছি ওর ওয়াইফ আসলে আমাদেরকে খবর দিতে, আমরা দুইজনে গিয়ে দেখে আসবো আসলেই দুইজনের চেহারা একই রকম কিনা। ঠিক আছে বাবা, ওনার ওয়াইফ আসলে আমি গিয়ে ওনার সাথে দেখা করে আসবো, যেহেতু একই চেহারা। আমি যাব। না না না, তুই যাবি কেন? আমরা দুইজন একসাথে যাবো। আচ্ছা ঠিক আছে, দুইজন একসাথে যাব। আমি তাহলে এখন ভিতরে যাই, গিয়ে ফ্রেশ হই। এখনই যাবি কি? বয়, গল্প করি, তুই তো মাত্র বাইরে থেকে আসলি। গল্প করবো বাবা, আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর গল্প করি। আচ্ছা
ঠিক আছে, যাই। আচ্ছা আচ্ছা যাই। দুইজন মানুষের একই রকম চেহারা, অদ্ভুত। না না ভাই, না না পারবো না আমি। মামা রাখেন, তোমায় পরে কথা বলি। বল কি হয়েছে? অনেক কিছু হয়ে গেছে। তুমি জানো তোমার বুদ্ধিতে বাড়ি ভাড়া নিয়ে এখন আমি কি করছি? কি করছো? তাহলে এই কথা। আচ্ছা, তোর বাড়িওয়ালা মানে তিশার বাবা, সে তো ছবিটা দেখে বুঝতে পারে না যে তার মেয়ে তিশার ছবি এটা? সেটা তো বুঝতে পারে নাই, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। কি? উনি বলতেছে আমি যেন এখন আমার বউকে এই বাসায় নিয়ে আসি, ওনাকে যেন দেখাই, তা না হলে উনি আমাকে বাসা থেকে আবার নামাই দিবে। এখন আমি কিভাবে কি করব? অন্য কোনো বাড়ি হয়তো তিশাকে বউ বানায় নিয়ে যেতাম, ওর বাপের সামনে ওরা এখন আমি কেমনে বউ সাজায় নিয়ে যাই? ব্যস্ত আবার লাগাই ফেলছিস। আচ্ছা তুই কেমন ছেলে বলতো, যার সাথে প্রেম করস তার বাসাটা বলতো চেনস না? হয়েছে হয়েছে, ভুল করে ফেলছি। এখন আমি কেমনে কি করতে পারি সেটা বলো। সাহস রাখ। শোন, একটা কাজ করবি, তিশাকে বলবি ও যখন ভার্সিটিতে যায়, যাওয়ার সময় টুপ করে তো ফ্ল্যাটে ঢুকে পড়বে। সেটা তো ঠিক আছে মামা, কিন্তু তিশা যদি রাজি না হয়? একটা রাজি হবে, আগের বার তো একবার রাজি হচ্ছিল না, হয়েছে না? আমার তুমি বুঝতেছো না, তিশা এমনিতেই অনেক ভয় পায়, খালি ভাবে ওর বাবা যদি ধরে ফেলে এটা সেটা কি হবে। এখন যখন ও দেখছে আমি ওদের বাসায় বাড়ি ভাড়াতে উঠছি, ও তো পাগল হয়ে যেতেছে, ও জীবনে এই কাজ করবে না। আরে বাবা, কিচ্ছু হবে না, তুই মনে সাহস রাখ। আগে একবার দেখলি না, তুই বললি হবে না হবে না, হলো না? হয়েছে তো। যা হইতেছে সব তোমার বুদ্ধিতেই হইতেছে। হবে, আমার বুদ্ধিতে আরো ভালো কিছু হবে, টেনশন করিস না। দুপুরে খাইছিস কিছু? না। মুখ শুক না, চল আমরা খাবো। কি ব্যাপার, ফোন দিয়েছো কেন? তিশা তুমি কই? এত রাতে আমি কোথায় থাকবো? বাসাতেই আছি। কি করতেছো? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করছি। কিছু বলার জন্য ফোন করে থাকলে বলো, আবার পড়তে হবে। শোনো না, আমি না ছাদে অপেক্ষা করতেছি, একটু ছাদে আসো না প্লিজ। এত রাতে আমি কেন ছাদে আসবো? কিচ্ছু হবে না, তোমার বাবা দেখবে না, চুপে চুপে চলে আসো না প্লিজ। আমি ছাদে তোমার জন্য অপেক্ষা করতেছি। তোমার বয়ফ্রেন্ড বলতেছো তুমি আসবা না? মিশু, আমি এখন কোনোভাবেই ছাদে আসতে পারবো না। তিশা তুমি আসবা নাকি আমি তোমার বাসার গেটে যা নক করবো, কোনটা? মিশু খবরদার, এই কাজ জীবনও করবো না, আমার বাবা কিন্তু বাসায় আসছে। মিশু তুমি এত জ্বালাও কেন আমাকে বলো তো? তাড়াতাড়ি আসো। কত বড় সাহস, তুই এত রাতে আমাকে ছাদে রাখছিস? তিশা আমি একটা বিপদে পড়ে তোমাকে ডাকছি, প্রথমে একটু জিজ্ঞাসা করো কি হয়েছে না হয়েছে, তা না এসে তুমি আমাকে ট্রিট দিতেছো, এটা কোনো কথা? মনে হচ্ছে আমি একটা রাস্তা ছেলে, আমি তোমার বয়ফ্রেন্ড না? তুই না আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড না, বুঝছিস? তুই এখন আমার মাথায় উটকো ঝামেলা। এটা কোনো কথা বললা? দেখো একটা বিপদে পড়ে তোমাকে ছাদে ডাকছি, তুমি এসে জিজ্ঞাসা করতে পারতা যে কি হয়েছে তোমার, একটু বলো, কোনো হেল্প পাবে কিনা, তা না কেমন কেমন করতেছো। মিশু আমি না তোমাকে খুব ভালোভাবে বলছি আমার বাসাটা ছেড়ে চলে যাও, তুমি তো যাও নাই। এই মাঝরাতে আমাকে ছাদে ডেকে নিয়ে আসছো। এখন বলো তোমার কি এমন ঝামেলা যে আমি মাঝরাতে এসে তোমাকে সেটা সলভ করে দিব? বলো আমাকে, বলো। তিশা তোমার এই বাবা, মানে তোমার বাবা আমাকে বলছে কি সে আমার বউ দেখতে চায়। এখন আমার এই বিপদ থেকে তো একমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারো, তাই না বলো? মিশু আমি আর তোমার পাল্লায় পড়তেছি না, বুঝছো? তুমি থাকো, আমি চলে যাচ্ছি। আরে এমন করো না, শোনো না, তুমি যদি আমাকে হেল্প না করো কে হেল্প করবে? প্লিজ তুমি আমাকে হেল্প করবা না, বলো। আমি তোমাকে কিভাবে উপকার করবো বলো আমাকে? বলতে দাও আমাকে, শোনো কিভাবে হেল্প করবা। মিশু আমি না শিওর যে তুমি পাগল হয়ে গেছো, বুঝছো? আমি তোমাকে কালকে পাগলাগারোতে রেখে আসবো।
তুমি কি পাগল যে আমার বাবার সামনে আমি যাবো, আমার বাবা আমাকে চিনতে পারবে না? আর তোমার অবস্থান ওই গাছতলায়, বুঝছো? আমাদের বাড়িতে 3 তলায় থাকার যোগ্যতা তোমার নাই। আমি বলতেছি আমি গ্যারান্টি যদি কিছু আমি দেখবো, তুমি একটু ভরসা রাখো না প্লিজ। তিশা একটু হেল্প আমাকে করো। তিশা শোনো না, হাত ছাড়াও না তিশা, প্লিজ রিকোয়েস্ট। মিশু প্লিজ, আমি সো তিশা, সরি, আমি please, আমি তোমার পাল্লায় request. পড়তে পারবো না, আমি তোমার পাল্লায় পড়বো না। রিকোয়েস্ট তিশা, প্লিজ তিশা। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি কালকে। তো আমার হাত ছাড়ো, আমি এখন চলে যাই। শোনো না, আবার কি? শোনো না, নিরিবিলি রাত, আকাশে চাঁদ, আশেপাশে কেউ নাই, একবার একটু জড়ায় ধরবা। মিশু, এখানে না আমার টেনশনে শরীর কাঁপতেছে। তুমি বলতেছো তোমাকে আমি জড়াই ধরবো? তুমি না আস্ত একটা শয়তান। থাকো তুমি। ধ্যাৎ। বাপটা খরচ, মেয়েরও আনরোমান্টিক। বাবা, আমি তাহলে ভার্সিটি যাচ্ছি, তুমি দুপুরে খেয়ে নিও। আচ্ছা, তুই সাবধানে যাস মা। বাবা, আমি কি এখনো ছোট আছি? তুমি সবসময় আমাকে নিয়ে চিন্তা করো, এত খেয়াল রাখো। আমার তো উচিত এখন তোমার খেয়াল রাখা। পারে, তোর ছোটবেলায় তোর মা মারা যাওয়ার পরে আমি তোকে আদর করে কোলে পিঠে করে মানুষ করেছি। আর সবচেয়ে বড় কথা কি জানিস, বাবাদের কাছে সন্তানরা সব সময় ছোটই থাকে। বাবা, তুমি আবার শুরু করলা। তুমি না প্রতিদিন একবার করে মার কথা মনে করো আর প্রতিদিন মন খারাপ করো। কেন এমন করো বলো তো? ঠিক আছে, আর করবো না। আমি যাই তাহলে। তোমার জন্য এখানে শাড়ি রাখা আছে, চটপট শাড়িটা পরে নাও কেমন? মিশু, তুমি কিন্তু বুঝছো, আমার বাবা যদি বুঝে তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। আরে তোমার বাবা বুঝবে না, তাড়াতাড়ি যাও, শাড়িটা রাখা আছে, মিশু। পরে আসো, যাও। তাড়াতাড়ি করো, তোমার বাপ যে কোনো সময় চলে আসবে। তাড়াতাড়ি করো। আঙ্কেল আসেন আসেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা। এই তোমার বাসায় প্রত্যেকদিন একবার না আসতে পারলে ভালো লাগে না, বুঝছো? হ্যাঁ। আপনার জন্য তো আজকে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তোমার বেবি হইছে? আরে না আঙ্কেল, আপনার বৌমা আসছে। আরে তাই নাকি? কই ডাকো ডাকো, তাকে একটু দেখি। ও, বুঝা যাও না, আমি কিন্তু বলছিলাম তার হাতের বানানো চা খাবো। এটা কিন্তু আঙ্কেল আমি মনে রাখছি, ওকে বলেও রাখছি, ও চা বানাচ্ছে তো। হ্যাঁ, ডাকো। কি গো, তোমার চা বানানো হলো? এই দেখো আঙ্কেল আসছে, তাড়াতাড়ি আসো। এখনই চলে আসবে। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসো। আঙ্কেল, এইভাবে দেখেন না, গ্রামের মেয়ে তো লজ্জা পাবে। আরে কি বলতেছো না বলতেছো, আমার মেয়ের বয়সী তো, আমি তো তার মুখ দেখতেই পারি। বৌমা, ঘুমটাটা একটু খুলো না, দেখি তোমারে। তারপরও আঙ্কেল একটা ব্যাপার আছে না, গ্রামের মেয়ে তো একটু বেশি লজ্জা পায়, এইভাবে করে দেখেন। আচ্ছা, ঠিক আছে, আমি আমার মেয়ের একটা ফোন দিই। না হ্যাঁ, না কেন? তোমার বউ আসছে, আমার মেয়েটাও আসুক, দেখুক তারি। আঙ্কেল খামোখা ভার্সিটিতে গেছে, কল দিবেন। বন্ধ পাইতেছে, বুঝছো? মনে হয় ক্লাসে গেছে তো, এই জন্যে। খুব ভালো। আঙ্কেল চাটা খান। চা? না, আজকে আর চা খাবো না। তোমার বউ আসে না কয়েকদিন? না আঙ্কেল নাই, ও তো ডক্টর দেখাইতে আসছে, আজকে ডক্টর দেখা ওকে আবার গ্রামে পাঠাই দিব। ও আচ্ছা, ঠিক আছে, আরেকদিন এসে চা খাবো। হ্যাঁ আঙ্কেল অবশ্যই। এভাবে দেখেন না আঙ্কেল, লজ্জা পাই তো। দেখি আঙ্কেল আমার মেয়ের চেহারাটা একটু দেখতাম আর কি। এই তো। হ্যাঁ মেয়েই তো আঙ্কেল, কিন্তু মেয়ে তো আর না, মেয়ের মতো। হ্যাঁ হ্যাঁ, জি আঙ্কেল।
আইসেন আঙ্কেল আবার সময় করে, হ্যাঁ? আমি চা বানায় খাওয়াবো আঙ্কেল। আচ্ছা ঠিক আছে। জি আঙ্কেল। আল্লাহ, বাইচে গেছে। মিশু তুমি দেখছো আর একটু হলে আমি বাবার কাছে ধরা পড়ে যেতাম। ভাগ্যিস আমি আমার ফোনটা বন্ধ করে রাখছিলাম। খুব ভালো কাজ করছো, তা নাহলে কি একটা কেলেঙ্কারি যে হয়ে যেত। মিশু শোনো, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, এই শেষ। আমি তোমার আবদার পূরণ করছি, এরপর এখন উল্টাপাল্টা আবদার করলে আমি কিন্তু জীবনে পূরণ করতে পারবো না। এরকম ভাবে কেন বলো? তুমি আমার গার্লফ্রেন্ড না? 2 দিন পরে বিয়ে করবো না? তুমি পূরণ না করলে কি করবে? আপাতত আর কথা পারবে না। শোনো না, তোমার আব্বু যে কোনো সময় দেখবো ভার্সিটি থেকে দূর দিতেছে, তাড়াতাড়ি যাও, চেঞ্জ হয় না, যাও। আমার কথা তোমার এত ভাবতে হবে না, তুমি নিজের কথাই ভাবো। যাক বাবা, বাইচে তো গেছি, এটাই বেশি। কি একটা খারুস মার্কা বাবুর। রিয়া, জি জি বাবা। এদিকে আয়। বস। তোর মা বেঁচে থাকলে কথাটা তোর মাই বলতো, এখন তো আর কিছু করার নাই, আমাকে এই কথাটা বলতে হচ্ছে। কি হয়েছে বাবা? আমি কি কোনো ভুল করছি? আমার বন্ধুর ছেলে তোর ছবি দেখে পছন্দ করেছে, ওরা আমাদের সাথে কথা বলতে চায় তোর বিয়ের বিষয়ে। কিন্তু বাবা আমার তো পড়াশোনা এখনো শেষ হয়নি, পড়াশোনাটা শেষ হোক এরপর বিয়ে করি। সেটা বললে তো হবে না রে মা, মেয়ে হয়ে জন্মেছিস, একদিন না একদিন তো পরের ঘরে যেতেই হবে। পড়াশোনা তো তুই বিয়ের পরেও করতে পারবি, ওরা শুধু আসবে তোকে দেখতে, পছন্দ হলে তারপরে বিয়ের কথা। তুমি তাদের পরে আসতে বলো বাবা, এখন নিষেধ করে দাও। পাগলি মা, লজ্জা পেয়েছে। তিশা, মিশু তোকে আমি কখন আসতে বলছি আর তুই কখন আসলি? ওয়াশরুমে পানি ছিল না, একটু ওয়াশরুমে গিয়ে আটকে গেছিলাম। মিথ্যুকের বাচ্চা, আমাদের বাসায় কখনো পানির সমস্যা হয় না। তুই কই ছিলি বল আমাকে, কই ছিলি? সিঁড়ির ঘরে তালা দেওয়া ছিল, ঢুকতে পারতেছিলাম না। মিশু সিঁড়ির ঘরে যদি তালা লাগানো থাকে তাহলে আমি এখানে কিভাবে দাঁড়ায় আছি? যাই হোক, বাদ দাও না, কি হয়েছে একটু বলো না, কি হয়েছে? কি আর হবে, তুই তো শুধু মুখে মুখে বলিস আমাকে ভালোবাসিস, কিন্তু কাজকর্মে তো আমি দেখি না। এটা কোনো কথা বললা? আমি তোমার কত ভালোবাসি, আর তুমি এরকম ভাবে কেমনে করে বললা? তোমার একটু মনে হয় না যে আমি তোমার ভালোবাসি? তুমি লক্ষণ দেখতে পাও না, এটা কোনো কথা? বাবা মনে হয় জেনে গেছে আমি যে তোমার বাসায় গেছিলাম। তুমি কিভাবে বুঝলা যে বাবা টের পেয়ে গেছে? বাবা তো আমাকে কখনো বিয়ের কথা বলে না, আজকে হঠাৎ করে কি বলে জানো, তার কোন বন্ধুর ছেলে নাকি আমার ছবি দেখে পছন্দ করছে, তারা আমাকে দেখতে আসবে, আর যদি দেখে পছন্দ হয় আজকেই বিয়ে করে নিয়ে যাবে। আমি এখন কি করব মিশু? তুমি তোমার বাবাকে আমার কথা বলো নাই? এই আমি আমার বাবাকে তোর কথা বলি নাই মানে? আমি কোন মুখে তোর কথা আমার বাবাকে বলবো? আমার বাবা জানে তুই একটা বিয়ে একটা বেটা, তোর বউ আছে, তো কয়দিন পর বাচ্চা হবে। আমি একটা বিবাহিত ছেলেকে ভালোবাসি, এটা যদি বাবা জানতে পারে আমাকে গলা টিপে মেরে ফেলবে, আর তোকে গান ধাক্কা দিয়ে বের করে দিবে। এখন আমি কি করবো তিশা? তোর কি হবে আমি কি জানি, নিজেরই টেনশনে মাথা কাজ করতেছে না। আমি যে কোন কারণে তোর কথা রাজি হইতে গেছিলাম, কেন যে আমি স্বামী স্ত্রীর মতো ছবি তুলতে গেছিলাম, মিশু আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কোথায় এখন আমার মতো দেখতে একটা বউ পাবা বলো? যদি সত্যি আমার অন্য কারোর সাথে বিয়ে হয় না মিশু, আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করো আমি না তোমাকে ছাড়া আসলেই থাকতে পারবো না। তিশা, আমি তোমাকে একটা কথা বলি, চলো না আমরা দুজন অনেক দূরে পালায় চলে যাই, তারপর বিয়ে করে ফেলি। তোর মাথা না আসলে খারাপ হয়ে গেছে। আমরা পালাই গিয়ে বিয়ে করব, আমার বাবা যদি জানতে পারে আমাকে গলা টিপে মেরে ফেলবে, আর বাবা হার্টের রোগী, বাবা নিজেও মরে যাবে। কেন বুঝতেছো না? আমি তো কোনো বিবাহিত ছেলে না, তুমি তো সেটা জানো। আমি আর তুই জানি, আমার বাবা তো জানে না। তিশা দেখো না, আমি না তোমার ছাড়া ভালো থাকতে পারবো না। তিশা প্লিজ বোঝো, কিছু একটা করো। তুই ঝামেলা পাকাইছিস আর আমি কোনো কিছু সমাধান বের করবো না। শোন, তুই
তুই একটা কথা মনে রাখিস, যদি বেশি দেরি করিস আমি না আমার ওই বাবার বন্ধুর ছেলেকেই বিয়ে করে ফেলবো। এই দিশা কি বলতেছো? আমি তোমার ছাড়া ভালো থাকতে পারবো না। তোর ভালো থাকার দরকার নেই, তুই খারাপই থাক, বুঝছিস? ছাড়, আমার হাত ছাড়, বাসায় যাই। আমার বাবা যদি আমাকে এখন না পায় তখন দেখা যাবে আরেক কাহিনী হয়ে গেছে। সর। দিশা, এই দিশা। মামা, মামা। কি মামা, সবই তো শুনলা, এবার কিছু তো একটা বলবা। দাঁড়া দাঁড়া, ভাবতে দে। এত ভাবাভাবির কিছু নাই, এবার ভালো একটা বুদ্ধি আমার দাও। তোমার কথা শুনে একটা অবিবাহিত ছেলে বিবাহিত হয়ে বাড়ি ভাড়া নিছি। এখন তিশার বাবা তিশার জন্য ছেলে দেখতেছে, ওর বিয়ে ঠিক করে ফেলতেছে। এখন আমি তো চাইলে বিয়ের প্রস্তাবও নিয়ে যেতে পারবো না। কোন মুখে নিয়ে যাবো? ওর বাবা বলবে তুমি বিবাহিত, তুমি কোন সাহসে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছো? আর এদিকে আমি যদি তিশাকে না পাই তাহলে কিন্তু আমিও বাঁচবো না। এখন কি করবা করো। ভাইরা, তুই একটা কাজ করবি, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুই আজকে যায় যখন দেখবি ওই বাড়ি এলা আঙ্কেল মানে তিশার বাবা যখন আসবে, ওরা দেখেই কান্না শুরু করবি, আমার বউটা কই গেল, এত প্রিয় বউ। তখন কাঁদতে থাকবি, বাড়িওয়ালা এসে জিজ্ঞেস করবে কি হয়েছে বাবা, কাঁদতেছো কেন? তখন বলবি যে আমার বউটা বাচ্চা ডেলিভারিতে যে মারা গেছে, এটা বলেই কাঁদতে থাকবি, দেখবি কাজ হয়ে গেছে। আমি না মামা কিছুই বুঝলাম না। বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে বাচ্চার মা মরে গেল, এটার সাথে তিশার বিয়ে, ওর বাবা, এগুলোর কি সম্পর্ক? আচ্ছা, তোর তো সম্পর্ক বোঝার দরকার নাই, সম্পর্ক আছে বলেই তো আমি বললাম। তুই যায় আমি যেটা বলছি সেটা কর, আপাতত কাঁদতে থাক, আমি আসি না, সমস্যা হলে আমি আসি। তো তোমার এই বুদ্ধি নিয়ে আবার যে নতুন করে কোন বিপদে পড়ি মামা, সেটা নিয়ে টেনশনে আছি। আর দূরও কোনো ঝামেলা হবে না, ঝামেলা হলে আমি আসি না। যা তুই যাই কাঁদতে থাক, আমি দেখতেছি বিষয়টা। কাঁদতে থাক, গেলাম। ভাইরা, বেস্ট অফ লাক, ভালো করে কাঁদিস। দেখ তিশা, সবকিছু শুনে আমার মনে হচ্ছে এখানে মিশু ভাইয়ের কোনো দোষ নেই। ওর আসলে কোনো দোষ নাই, দোষ সব আমার। আমি না ভুল করছি ওর মতো একটা গবেটকে ভালোবেসে, দোষটা আমারই। তুই তোর বাবাকে সত্যিটা খুলে বল, আমার মনে হয় অবশ্যই আঙ্কেল মেনে নিবে। আর যদি উল্টাটা হয়, বাবা যদি না মেনে নেয়, বাবা যদি আমার আর ওর ভালোবাসার কথা শুনে ওকে বাড়ি থেকে বের করে দেয়, তখন আমি কি করবো বল? না না, আমার মনে হয় না আঙ্কেল এরকম কিছু করবে। দেখ, ছেলে যত ভালো যত ভদ্রই হোক না কেন, ছেলে মেয়ে যদি নিজেরা রিলেশন করে, মেয়ের গার্ডিয়ান ছেলের গার্ডিয়ান কেউই মেনে নিতে চায় না। আমার মনে হচ্ছে বাবা মেনে নিবে না। আমি যে এখন কি করবো আমি না বুঝতে পারছি না, বলতো কি করা যায়? যাই হোক, সব ঠিক হয়ে যাবে, এত টেনশন করিস না। তুই আঙ্কেলকে বুঝিয়ে বল। না রে, আমি বাবাকে কোনোদিনও সাহস করে বলতে পারবো না। কিছু করবো আমি। আচ্ছা তুই থাক, আমার না ভালো লাগছে না, আমি চলে যাই। না, আমিও চলে যাই। যা তাহলে, হ্যাঁ, সাবধানে থাকিস, টেনশন করিস না, ঠিক হয়ে যাবে সব। বাই। আচ্ছা বাই। বাই। আল্লাহ বাঁচাও। ও আল্লাহ, আমার কি হয়ে গেল কাকু? আল্লাহ, আমার বউ আমার এমনি করে ছাইড়া চলে গেল। ও আঙ্কেল, আমার বউটা এমনি করে আমার ছাইড়া চলে গেল, এখন আমার কেমনি কি হইব? কি হয়েছে বাবা? আঙ্কেল কি হয়েছে, কি হয়েছে? আমার বউ মরে গেছে আঙ্কেল, আমার বাচ্চা ডেলিভারি থেকে বউ মরে গেছে। আরে বাবা, কান্নাকাটি করো না, এটা আল্লাহর ইচ্ছা, কি করবা বলো? তো বাচ্চাটা কই? আঙ্কেল প্রিমেচুর বাচ্চা ছিল, বাচ্চাটাও মারা গেছে, আমার বউটাও মারা গেছে, আর আমার কেউ রইলো না। তুমি এত কান্নাকাটি করো না, আমরা আছি তো। আঙ্কেল, আপনি আর আপনার মেয়ে ছাড়া আমার আর কেউ রইলো না আঙ্কেল। আল্লাহ, না আঙ্কেল, আপনি ছাড়া কেউ নাই। ঠিক আছে, অসুবিধা নাই, কান্নাকাটি করো না বাবা। কি করবা, এটা তো আল্লাহর ব্যাপার, আল্লাহ দিয়ে গেছে, কি করবা বলো? আমার দিকে একটু খেয়াল রেখেন আঙ্কেল। অবশ্যই অবশ্যই, আমরা আছি তো। যাও, কান্নাকাটি করো না, যাও। চা খাইবেন আঙ্কেল, বানাই দিমু। না, কি বলতেছো তুমি? তুমি এখন শান্ত হও, হ্যাঁ, শান্ত হও, শান্ত হও। যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। ও বউ, তুমি আমার রেখা কেমনে চলে গেলা? আরে বেচারা।
কি করছিস? কিছু না বাবা, কিছু বলবে? মনটা খুব খারাপ লাগছে রে। কেন বাবা, কি হয়েছে? ওই যে আমাদের তিনতলার ভাড়াটিয়া মিশু আছে না, ওর বউটা ডেলিভারির সময় মারা গেল, বাচ্চাটাও মারা গেল। মারা যাবে সেটা তো জানি। মারা যাবে জানিস মানে? মানে মারা যে গেছে সেটা জানি। তুই কিভাবে জানবি? ওই যে ওই লোকটা অনেক কান্নাকাটি করলো না, সেটাই শুনলাম বাবা। ও হ্যাঁ রে মা, মানুষের জন্ম মৃত্যু কখন কার কি হয়ে যায় কেউ বলতে পারে। সেজন্যই ভাবছি আমি মরে যাবার আগে তোর বিয়েটা আমি দেখে যেতে চাই। আমার বন্ধুর ছেলেটাকে আসতে বলি। বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বল। বাবা, আমি না বিয়েটা করতে পারবো না। মারে, তোর জন্মের পর থেকে তোর মা নাই, আমি তোকে কোলে পিঠে করে বড় করেছি। আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর বন্ধু। আমাকে খুলে বল মা, কি হয়েছে? কাউকে পছন্দ করিস মা? হ্যাঁ বাবা, করি। কিসে? কি নাম? কোথায় থাকে? মিশু বাবা, আমাদের বাড়ির তিনতলায় থাকে। কি বললি? বিশু? ওই বিবাহিত ছেলেটা যার বউ মাত্র মারা গেছে, তুই একটা বিবাহিত ছেলেকে পছন্দ করলি, এইটা আমাকে শুনতে হলো। না না বাবা, তুমি না ভুল বুঝছো, ও বিবাহিত না। মানে বিবাহিত না মানে? আমি ওর ঘরে গিয়ে ওর বউয়ের ছবি দেখে আসছি। আসলে বাবা, ওটা ওর বইয়ের ছবি ছিল না, ওইটা আমার ছবি ছিল। কি বললি? তোর ছবি ছিল মানে? আরে ওর বউকে একদিন নিয়ে আসছিল, আমি গিয়ে দেখে আসছি, আমার সাথে পরিচয় করে দিচ্ছে। জানি বাবা, তুমি দেখা করেছো, কিন্তু এটা ওর বউ ছিল না, আমি ছিলাম। আমি মাথায় ঘুমটা দিয়ে বসেছিলাম। আরে ওর বউ তো মারা গেল, সেই জন্য তত কান্নাকাটি করছে। ওইটা ওর সাজানো নাটক ছিল। কি বললি? সাজানো নাটক? আমার সাথে নাটক? আসলে বাবা, ও তো ব্যাচেলর, সেই কারণে ওকে কেউ বাসা ভাড়া দিচ্ছিল না, তাই ওর এক মামার পরামর্শে আমার সাথে ছবি তুলে আমাকে বউ বানিয়ে তোমাকে দেখেছিল। কিন্তু বিশ্বাস করো বাবা, ওনা তখন জানতো না এটা যে আমাদের বাড়ি আর তুমি যে আমার বাবা। আমার সাথে এত বড় নাটক? হ্যাঁ, দেখো তোর নাটক আমি ছুটিয়ে দেবো একদম। ডাকছি বাবা, ডাকছি। মিশু, তুমি আমার সাথে এত বড় একটা অন্যায় করতে পারলে কিভাবে? আসলে আঙ্কেল আমার ভুল হয়ে গেছে, আমি সরি আঙ্কেল। চুপ, একদম চুপ। বাবা, এই তুই ওর সাথে রাখ। ওকে আমি অনেক বড় শাস্তি দেব, অনেক বড়, এবং সেই শাস্তি আমি নিজের হাতে দেব। এই এই ছেলে, তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? জি আঙ্কেল। এই আবার বলে আঙ্কেল? আঙ্কেল কিসের? তুমি যে অপরাধ করেছো তার কোনো ক্ষমা নাই, এটা একটা চরম ক্ষমার অযোগ্য অপরাধ। এই অপরাধের শাস্তি হিসেবে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব। হ্যাঁ, এবং চিরদিন তোমরা আমার বাড়িতে থাকবে। এই ছেলে, দাঁড়িয়ে দেখছো কি? সালাম করতে হবে তো। বাবা।
আর এরকম করবে না। ব্যাচেলরের ব্যস্ত জীবনে সমস্যা একটাই, বাড়ি ভাড়া পেতে হলে বউ থাকা চাই। ব্যাচেলরের ব্যস্ত জীবনে সমস্যা একটাই, বাড়ি ভাড়া পেতে হলে বউ থাকা চাই। পথে পথে ঘুরি একাই, কিছুতেই পাই না উপায়, দারুণ ভাবে ফেসে গেছি, বাঁচাও আমায় কেউ। ব্যাচেলরের বউ, 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 ব্যাচেলরের বউ 2।